ঘুম থেকে দেরি করে উঠেও সব কাজ সময় মতো গুছিয়ে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমেই কিন্তু এই যে কাপড় চোপড়, এই যে লেপের কাভার, বালিশের কাভার, এইগুলো নিয়ে এসে এই যে ভিজিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি গরম জল দিয়ে ভিজাচ্ছি। তারপরে এই যে বালিশগুলো এখন ছাদে দিয়ে আসবো রোদে। এগুলো তো রোদে না দিয়ে উঠাই রাখা যাবে না, তাহলে ওই যে কয়েকদিন শুয়ে গেছে তা না হলে কিন্তু গন্ধ হবে এগুলো দিয়ে। আমি ওখানে গুছিয়ে রেখে আসছিলাম, আপনাদের দাদা আবার নিচ থেকে নিয়ে আসলো। আমি আবার এই যে এই কাগজটা পাততে লাগছিলাম, সেই জন্য আপনাদের দাদা আবার নিয়ে এসলো। এই তো এই সাইডেই শুধু কিন্তু রোদ পায়, আর এই দিকে রোদ পায় না, সেই জন্য এই এক সাইডেই দিয়ে দিলাম রোদে। এখন এই যে বেডগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো বেডটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে এই বেডটাও ঝাড়ু দিয়ে নিব, ফ্লোরিং বেড। এই মশারিটা আগে ভাঁজ করে রেখে দিব। ওই যে গতকালই দেখলেন যে মশারি রোদে দিয়ে দিয়েছিলাম, তাই আর ভাঁজ করা হয় নাই। এখন আমি ভাঁজ করে রেখে দিব। আর এই সবাই আসলেও যেমন সব কিছু নামাইতে হয় রোদে দিয়ে, আবার সবাই গেলে পরেও কিন্তু সেই ঠিক একই রকমের কাজ। সব রোদে দিয়ে আবার ভাঁজ করে করে আমার ভরে রাখতে হয়। এই তো ভরে রেখে দিলাম। এখন এই যে ফ্লোরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আর ঘুম থেকে দেরিতে উঠেও কিন্তু আমি সব কাজই সময় মতো গুছিয়ে নিয়েছি, কারণ এখন কিন্তু একদমই বিরাম নেই, বিশ্রাম নেই। একচোটে সব কাজ আমি করে নিচ্ছি। এখনও কিন্তু আমি সকালের খাবার বানিয়ে সারিনি। রুটি বানাবো, তারপরে রুটির সাথে ডিমও ভেজে নিব। আর গতকালের তরকারি আছে, ওই তরকারি দিয়েই কিন্তু খেয়ে নিব, কারণ এখন এত বেশি রান্না করতে গেলে আমার এই সকালের কাজগুলো হবে না, পিছিয়ে পড়তে হবে। আর শীতের মধ্যে তো এত সব কাজ করতেও ভালো লাগে না। আর বিশেষ করে জলের কাজ তো একদমই করতে ইচ্ছে করে না। আমার তো একদমই করতে মন চায় না। আমার তো স্নানও করতে ইচ্ছে করে না এত শীতে। গরম জল আছে, তারপরেও কিন্তু খুবই খারাপ লাগে, বাথরুমে যাইতেই মন চায় না। এই তো ফ্লোর এখন আমি ভালো করেই ঝাড়ু দিয়ে নিব। আর এই সব কাজ করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিব। জীবনের ওঠা পড়ার থেকে লিখেছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর ভিডিও, ইলিশ মাছটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুচিত্রা দিদিভাই লিখেছে, অসাধারণ হয়েছে ইলিশ মাছের তরকারি দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। রাইহা ব্লগ থেকে লিখেছে, একদম দুর্দান্ত লাগে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গিয়েছে। এই তো আরও ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে নিব, আমাদের রুমটাও একটু ঝাড়ু দিয়ে নিব। আর এরকম বাসি ঘর তো ঝাড়ু দিতেই হয়, কিন্তু প্রতিদিন তো প্রতিটা রুম ঝাড়ু দেওয়া সম্ভব হয় না, কারণ প্রতিটা রুম ঝাড়ু দিতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে। সেই জন্য কিন্তু আমি প্রতিদিন প্রতিটা রুম একসাথে ঝাড়ু দিই না, বা একসাথে শেয়ারও করি না, কারণ ভিডিও করতেও কিন্তু অনেকটাই সময় লাগে একা একা। আর আপনাদের দাদা যদি সবসময় আমার সাথে থাকে, তাহলে কিন্তু অনেকটাই সময় পাওয়া যায়, যে আপনাদের দাদা ভিডিও করলো, আমি এই কাজগুলো করলাম। কিন্তু আপনাদের দাদারও তো কাজ আছে, শুধু তো আমার পিছে থাকলেই হবে না, যার যার কাজে সেই কিন্তু আমরা ব্যস্ত থাকি। সবারই একই রকম অবস্থা। সুমি দিদি ভাই লিখেছে, লাইক দিয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে ইলিশ মাছের রেসিপি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা।
আর দেখেন ভগবানে কিন্তু আমাদের কোনো দিকে শান্তি দিতে পারে না, কারণ এই অতিরিক্ত শীত পড়লেও আমরা বলি যে এত শীত কেন, গরমের দিনই ভালো। আবার গরমের দিনে যদি অতিরিক্ত গরম পড়ে তারপরেও কিন্তু আমরা বলি যে এত গরম ভালো না, এর চাইতে শীতের দিনই ভালো, মানে সব কিছু গায়ে দিয়ে থাকা যায়। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সব কিছু যদি স্বাভাবিক হয় তাহলে কিন্তু আমাদের ভালোই লাগে। আর শীতের দিন একদিকে ভালো, খাওয়া দাওয়ায় ভালো, অনেক রকমের সবজি পাওয়া যায়, এই জন্য কিন্তু ভালো। আর শীতকালে খেতে হলেও কিন্তু গরম গরম না খেতে পারলে একদমই ভালো লাগে না। আর একটু রান্না করে নামিয়ে রাখলে কিন্তু একটু পরেই সব ঠান্ডা হয়ে যায়। এই তো আমার রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই তারপরে কিন্তু আমি রুটিগুলো ভেজে আসছি, রুটি, ডিম এগুলো ভেজে আসছি। আর আপনাদের দাদা তো এখনও পূজা দিয়ে আসেনি, সেজন্য আমি ভাবলাম যে খাবার খাওয়ার আগেই আমি এগুলো আগে কেচে নিই। সেই জন্য যে কাচতে বসে গিয়েছি। আর আমি কিন্তু গরম জল মিশিয়ে নিয়েছি ঠান্ডা জলের সাথে, কারণ এত ঠান্ডা জল দিয়ে আমি এখন এগুলো ধুইতে পারবো না। সেই জন্য আমার শীত লাগতেছে না, আমার আরামই লাগতেছে জলে হাত দিয়ে। এই তো আমার ধোয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি রোদে ছড়িয়ে দিচ্ছি। এই তো তারপরে আপনাদের দাদা এসে বলতেছে, তুমি তো আজকে সকাল থেকে অনেক কাজই করলে, একদমই রেস্ট নাও নাই। আমি বললাম হ্যাঁ, রেস্ট নিলে তো এইসব কাজ এখন হবে না তাড়াতাড়ি, আর দিন ছোট, এগুলো যদি আগে ভাগে রোদে না দিতে পারি তাহলে তো শুকাবে না। সেজন্যই আমি একদমই আলসি না করে এগুলো আগে করে নিলাম। তারপর ওই যে ওদিকে আবার একটু দাঁড়িয়ে দেখলাম যে মানুষের কথা শুনে, কারণ অনেক মানুষেরই জোরে জোরে কথা শুনলাম, সেই জন্য ভাবলাম যে ঝগড়া লাগছে নাকি, তাই একটু ওইদিকে তাকিয়ে দেখলাম। আর এই যে লেপের কাভার, এটা কিন্তু খুবই বড়, আমার কাচতেও কিন্তু খুবই কষ্ট হয়েছে। এমনিতে তো আমার কাচা হয় না, কাজের লোক দিয়ে সব কাজ করা হয়, তারপরেও এই মানে বেশি ময়লা হয় নাই, সেই জন্য আমি ভাবলাম যে আমি এগুলো ধুয়ে নিই। এই তো 2টা লেপের কাভারই ধুয়ে দিয়েছি, আর বালিশের কাভার আছে কতগুলা। আর আরেকটা কাজ ভুল করেছি, যদি এগুলোতে নীল দিতাম তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতো। সাদা জিনিসে তো নীল দিলে খুবই ভালো লাগে, আমার কাছে তো একদমই ভালো লাগে, মনে হয় উজ্জ্বলতা বেড়ে যায়, সাদার উজ্জ্বলতা, তাই না? আমার তো মনে হয় সবারই ভালো লাগে। প্রত্যাশা দিদিভাই লিখেছে, ইলিশ মাছের রেসিপি দারুণ লাগলো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আজমিরি স্টিকেন্স থেকে লিখেছে, ভালো হয়েছে, তাই 419 মতো উপহার দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার এই যে লেপের কাভার, বালিশের কাভার এগুলো ছড়ানো হয়েই গেল। তারপরে কিন্তু আবার রান্না বান্না করতে হবে, দুপুরে রান্না বান্না। দুপুরে রান্না বান্না তো থাকবেই, এগুলো বললেও থাকবে, না বললেও থাকবে, তাই না? এসব কাজ কিন্তু আমাদের গৃহিণীদের কোনো দিনই মিস নেই মনে হয়। হঠাৎ এক আধ দিন যদি নিমন্ত্রণ থাকে তাহলে মিস হয়, তারপরে কিন্তু আবার রাতে রান্না করতেই হয়। এই তো একদমই সিম্পল রান্না, আর আমাদের দুজনের রান্না একদমই কম মাছ কিন্তু রান্না, সেই জন্য রান্না করতে তেমন ভালো লাগতেছে না, কারণ সবার জন্য রান্না করলে কিন্তু অনেক বেশি বেশি মাছ রান্না করতে হয়, খুব ভালো লাগে, কড়াইটা একদম ভরে যায়, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই দেখেন আজকে কত কম কম মাছ, এই যে শুধু 4 পিস মাছ, আর হলো গুঁড়া মাছও কিন্তু একদমই অল্প, এগুলোই রান্না করব আজকে। আর বেশি কিছু রান্না করব না, কারণ দুইজনের জন্য যদি আমি বেশি রান্না করতে যাই তাহলেই কিন্তু আমার বাসি হবে, আর খাওয়া হবে না, আর বাসি জিনিস খেতে বেশি ভালোও লাগে না, সেই জন্য কিন্তু আমি কম কমই রান্না করব। আর রান্না করতেও তো অনেকটাই সময় লাগে, আর আমাদের তো এই যে ইউটিউব চ্যানেলেও কাজ থাকে, এই সব কাজও তো আমাদের করতে হবে, খালি তো রান্না নিয়ে পড়ে থাকলেও হবে না, তাই না দিদি ভাইরা? এই তো এগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি 2 পদ মাছ একসাথেই ভেজে নিলাম। আর এই যে বাটা মাছের তরকারিটা হলো শাক দিয়ে রান্না করব, এটা তো আপনারা দেখেনি, মাঝে মধ্যে আমি দেখাই, কারণ এই শাকের তরকারি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, সেই জন্যই
আমি রান্না করি। এই পালং শাকের তরকারি তো খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো মূলা, সিম, বেগুন এগুলো আগে দিয়ে দিলাম। এই যে তারপরে বেটে রাখা মরিচও দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু ভালো করেই ভেজে নিব। মশলাও দিয়ে দিব। মশলা শুধু হলুদ আর লবণ দিব, আর কিন্তু সজের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো কিছুই দেব না। আর পরে শুধু আদা বাটা, কালো জিরা বাটা আর সাথে একটা কাঁচামরিচ বাটা এগুলোই দিয়ে দিব, কারণ শাকের তরকারিতে তো বেশি মশলার দরকার হয় না। এই তো ভেজে রাখা শাকগুলো দিয়ে দিলাম। তারপরে ওই যে দিয়ে দিব কালো জিরা, আদা বাটা ওগুলো দিয়ে দিব। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সুখ দুঃখের জীবন থেকে লিখেছে, মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশি ব্লগার লিখেছে, আপু ইলিশ মাছ রান্নাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তরকারিতে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে, আর দেখতে তো খুবই সুন্দর লাগছে। এই যে খেতেও ভালোই লাগবে। শাকের তরকারি হলে তো আমার কথাই নেই। এই তো তারপরে চচ্চড়ি রান্না করব, তার জন্য যে তেল দিয়ে দিলাম, কালো জিরে সোমবার দিয়ে দিলাম। সুমি মণ্ডল লিখেছে, খুব সুন্দর করে ঘর গুছিয়ে রান্না করতে চলে আসলেন, খুব সুন্দর করে ইলিশ মাছ রান্না করলেন। আমিও এভাবে রান্না করে খেয়েছি, খুব ভালো লাগে। অনেক বড় ডিম হয়েছে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মধুশ্রী দিদি ভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিও বোন। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। মাহবুব হাসান এই ভাইয়া লিখেছে, মাশাল্লাহ সব মিলিয়ে দারুণ হয়েছে দিদি ভাই, তুমি হয়ে আমার পাশে আছো, ইনশাল্লাহ আমিও তোমার পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।